वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरावा अर्श पे उड़ता है फरेरा तेरा। और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और तेरी सरकार में लाता है रजा उसको शफीअ, तेरी सरकार में लाता है रजा उसको शफीअ, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ওয়া সালাম বর্ষিত হোক, অর্পিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, খুতবার পরে পরে পবিত্র গ্রন্থ হয়ে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাস স্থাপনকারী মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। মুআজ্জাজ মুহতারাম, সত্যবাদী, ছোট্ট একটি কথা, সত্যবাদী। পৃথিবীর বুকে সব থেকে বড় সত্যবাদীকে বলেন তো? যিনি নিজের জীবদ্দশায় কোনদিন মিথ্যা কথা বলেননি, তিনি হচ্ছেন আমারও আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবদ্দশায় কোনদিন মিথ্যা কথা উনি বলেন। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সময় অতিবাহিত হতে থাকলো, নবী পাক আমার ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, মাওলানা আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে আইম্মায়ে কেরাম, তারপরে আউলিয়ায়ে কেরাম একে একে আসছে দুনিয়াতে, পৃথিবীর বুকে। একটা জাহিরি, একটা বাতিনি। আল্লাহ কোরআনে বলেন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? কাদের সঙ্গে হতে হবে? কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন? মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, রুহানি কাইফিয়াতে অন্তরের অন্তরস্থল থেকে যদি আওয়াজ দেওয়া যায়, যদি ডাকা যায়, যদি অন্তরকে জিজ্ঞাসা করা হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়াতে মুআজ্জাজ মুহতারাম সত্যবাদী হিসাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজকে পরিচালনা করলেন অন্তরের অন্তরস্থল থেকে। আজকে সৌদি আরবের নয়, ইরাকের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ইরাকের ধরতি, বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? ইরাকের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার মুখে সত্যবাদী ইমামুল আইম্মা, কাশফুল উম্মাহ, ফিকহ শাস্ত্রের জনক হযরত নুরমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা আছে। এ মুসলমান, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে বাগদাদ শরীফের সরজমিনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বাগদাদের ধরতি, বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? বাগদাদের সরজমিন আপনাকে উত্তর দেবে, আমার মুখে সত্যবাদী মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছে। এ বেরাদার, আমাদের ভারতের ধরতি একটা জায়গার নাম আজমিরে মুকদ্দাসা। এই আজমিরে মুকদ্দাসাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ আজমির বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আজমিরের ধরতি অন্তরের অন্তরস্থল থেকে যে প্রশ্ন আপনি করবেন, তার উত্তর পেয়ে যাবেন যে আজমিরের ধরতিতে এমন একজন সত্যবাদীকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যে সত্যবাদীর দ্বারাতে ভারতবর্ষের বুকে ইসলাম
ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে। এবারে আধার আজমিরের ধরতি আপনাকে উত্তর দেবে। আমার মুখে সত্যবাদী হিন্দুস্তানের রাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এবারে আধার বেরলি শরীফের ধরতিকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বেরলির ধরতি বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? বেরলির ধরতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী আলা হযরত আজিমুল মারতাবা কানজুল কারামাত জামালুল ইস্তেকামাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আছে। এ বেরাদার আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এই পশ্চিমবঙ্গের সরজমি যেটাকে বলা হয় লাল মাটির দেশ, এই বীরভূমের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই বীরভূমের ধরতি বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, বীরভূমের ধরতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী টাটা মাহবুব ইলাহি পাথর চাপড়ি আছে। আর একটু কাছে থেকে দেখুন আমাদের পার্শ্ববর্তী এলাকা ওরাহার শরীফ, এই ওরাহারের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ওরাহারের সরজমি বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এ বেরাদার ওরাহারের ধরতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী হুজুর আলিমউদ্দিন ওরাহারি আছে। এইরকম ভাবে আকাশের নিচে এ জমিনের উপরে এ বেরাদার এ সত্যবাদী কোন আজকে বিরাজমান আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন মাত্র একটি আপনার ছোট্ট ঘটনা তুলে ধরবো, টাইম খুবই সংকীর্ণ। মুআজ্জাজ মুহতারাম, এই সত্যবাদীদের পাওয়ার কত। আজকে নিশ্চয় আমরা সত্যবাদীদের উরুসে এসেছি নাকি গো? একটু হ্যাঁ করবেন। আজকে আমরা একজন সত্যবাদী উরুসে এই জায়গাতে একত্রিত হয়েছি। এ বেরাদার এই সত্যবাদীর ক্ষমতা কত। উত্তরাখণ্ডের সরজমিন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনার কালিয়ার শরীফ। এই কালিয়ারে একজন ওলির মাজার আছে, जिनार पवित्र नाम हजरते बाबा अलाउद्दीन आली अहमद साबिर कालियारी। কত বড় সত্যবাদী ছিলেন যে এক টানা এক লাগারে বটের গাছকে ধরে একটা ডাল ধরে 12টি বছর কাটিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি কত বড় সত্যবাদী ছিলেন যে টানা 12 বছর একটা গাছের ডালকে ধরে আপনার কাটিয়ে দিয়েছেন। তিনার প্রথম মুরিদ বা খলিফা হযরত শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, হুজুর আমি আপনার পীর মুর্শিদের দরবার থেকে এসেছি। তিনার পীর মুর্শিদের নাম হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকা রহমাতুল্লাহ আলাইহি। তিনার দরবার থেকে আমি এসেছি। কোরআনের তেলাওয়াত করলেন, গাছকে ছেড়ে দিলেন, ডালকে ছেড়ে দিয়ে হুজুর তিনি মুরিদের কাছে এলেন। বলো বাবা কি খবর? বলছে হুজুর একটা প্রশ্ন আজকে আমি আপনার সম্মুখে করতে চাই। কি প্রশ্ন? বলছে হুজুর প্রশ্ন হচ্ছে এটা যে পাকা কি আর ফানা কি থাকবে আর কি থাকবে না, এ উত্তর দিতে হবে আপনাকে। তো বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি বলছেন, বেটা শামসুদ্দিন তুর্ক শোনো, যেদিন আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে যাব, সেদিন তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। যেদিন আমি যাবো তার আগে উত্তর পাবে না যে ফানা কি আর বাঁকা কি থাকবে আর কি থাকবে না। এ মুআজ্জাজ মুহতারাম, সময় সাপেক্ষে আমার আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে দিলেন এবং এটা আপনার ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে আমার বডি তোমরা গোসল দেওয়াবা না, আমার বডিকে আমার হুজরার মধ্যে রেখে দেবা। অটোমেটিক আমার বডি গোসল হয়ে যাবে, কাফন হয়ে যাবে, অটোমেটিক দরজা খুলবে, আমার লাশটাকে নিয়ে জানাজার জায়গাতে রেখে দেবা। তোমাদের মধ্যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে। হুজুর আপনার জানাজার নামাজ তাহলে পড়বে কে? বলছে শোনো শোনো, পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসবে, খবরদার কোনো রকমের কথাবার্তা নয়, এসে ওই জায়গাতে দাঁড়াবে যে জায়গাতে ইমাম দাঁড়িয়ে নামাজ আদা করায়। শোনো, সে নামাজ পড়িয়ে চলে যাবে। এ বেটা শামসুদ্দিন তুর্ক, সেদিন তুমি উত্তর পেয়ে যাবা যে বাঁকা কি আর ফানা কি থাকবে আর কি থাকবে না। সময় সাপেক্ষে এ বেরাদার ইন্তেকাল হলো। ওসিয়ত মোতাবেক হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির বডিকে হুজরাতে রাখা হলো। অটোমেটিক গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, অটোমেটিক দরজা খুলে গেল। শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি কাঁধের উপরে এ বেরাদার আরো কয়েকজনকে মুরিদকে নিয়ে এই খাটনিটা নিয়ে ওই জায়গাতে এলেন যে জায়গাতে জানাজার নামাজ আদা করা হবে। সারিবদ্ধভাবে ভক্তগণ, মুরিদগণ, মুতাকিদগণ দাঁড়িয়ে গেলেন। হুজুরের নামাজটা কে পড়াবে? এক অপরের দিকে তাকায়। শামসুদ্দিন বলেন যে না না, আজকে আমি হুজুরের জানাজা পড়াতে পারবো না। হুজুরের ওসিয়ত আছে পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা আসবে, উনি পড়াবেন। কি দেখা গেল? সেই সময় একজন আল্লাহওয়ালা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে এ বেরাদার ওই জায়গাতে এলেন এবং আসার পরে জানাজার জায়গা
জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিলেন। পড়ার পরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছেন। এদিকে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি পা ধরে নিয়েছেন, হুজুর আপনার চেহারা মোবারকে পর্দা আছে, পর্দাটা হটিয়ে নিন, নাহলে আপনি বলুন যে আপনি কে, আমি হুজুরের সমস্ত হিস্ট্রিটা বলে দিতে পারবো, শেষ মুহূর্তে হুজুরের জানাজা কে পড়িয়েছে এটা আমি বলতে পারবো না, দয়া করে হয় আপনি বলুন যে আপনি কে, নাহলে চেহারা থেকে পর্দা সরিয়ে নিন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুআজ্জাজ মুহতারাম, হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহের লাশ সম্মুখে, এদিকে আল্লাহ ওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হয়ে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার প্রিয় মুর্শিদের লাশ সম্মুখে, আর একজন ঘোড়ার উপরে, যিনি ঘোড়ার উপরে অবস্থান করতেছেন। এ মুসলমান, নিজের চেহারা থেকে পর্দা সরিয়ে নিলেন, গ্লাস সরিয়ে নিলেন, আর যেমনই পর্দা হটালো, আমি শামসুদ্দিন তুর্ক আমি কি দেখতে পেলাম যে আমার প্রিয় মুর্শিদ হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি আজকে বডি আমার সম্মুখে খাটিয়ার উপরে, তাবুর উপরে আজকে রাখা আছে। ইয়াকে আলাউদ্দিন সাবির কালিয়ারি ঘোড়ার উপরে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ, তাকবীর, আরে রিসালাত, ফাইজানে হুজুর গাউসে আযম, ফাইজানে হুজুর সাবির কালিয়ারি। মুআজ্জাজ মুহতারাম, তো বলছে বেটা শামসুদ্দিন, এটা তোমার প্রশ্নের উত্তর যে ও আলাউদ্দিন সাবির কালিয়ারি যে খাটার উপরে শুয়ে আছে, সে ফাদা শেষ হয়ে গিয়েছে, আর আমি আলাউদ্দিন সাবির কালিয়ারি আমি বাঁকা, আমি শেষ হব না। এই জন্যই তো আমার আলা হযরত, কে আলা হযরত মানা রবনে, তেরা গানা গায়া জমনে, তেরা তরানা মানে है तुझको सारा जमाना, हामी सुन्नत पाला हजरत। चीख पड़े चोटी के वहावड़े, चीख पड़े चोटी के वहावड़े, फाड़ दिए हर एक के जबड़े, खच्चर हकिया खूब चलाया, हामी सुन्नत पाला हजरत। मौलाना हजरत की बोले, जब उनके गदा भर देते हैं शहर जमाना की झोली, मुहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या? माशाअल्लाह।